আর আজকে শশীপাজর অফিসে সেখানে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ঘটনাতেই এবার শতপ্রণোদিত মামলা করল পুলিশ। আপনারা জানেন যে আজকে বিজেপির এই যে পরিবর্তন সভা ছিল ব্রিগেডে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেন এবং গিরিশ পার্কে সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবং শশীপাজর অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে। বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগ ওঠে আর সেই ঘটনাতেই এবার শতপ্রণোদিত মামলা করল পুলিশ। 4 জনকে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং শশীপাজর অফিসে ভাঙচুর চালানো হয় এবং গিরিশ পার্ক থেকে যখন বিজেপির কর্মী সমর্থকরা আসছিল তারা সেই সময় হামলা চালায় এবং শশীপাজর অফিসে ভাঙচুর চালায় সেই অভিযোগ করা হয় আর সেই ঘটনাতেই এবার শতপ্রণোদিত মামলা করল পুলিশ। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ আর এই ঘটনাতে একাধিক জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আপনারা জানেন যে আজকে ব্রিগেডে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন এবং সেখানেই যে পরিবর্তন সভা ছিল বিজেপির এবং সেখানেই উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছিলেন এবং গিরিশ পার্কে সেখানে যে ধুমধুমার পরিস্থিতি ঘটে আর শশীপাজর অফিসে ভাঙচুর চালানো হয় তাতেই এবার শতপ্রণোদিত মামলা পুলিশের। আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন রিয়া মাঝি, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া। গিরিশ পার্কে শশীপাজর অফিসের যে ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ। ইতিমধ্যেই মতো মামলা অর্থাৎ শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যদিও এখনো কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক ধারায় এবং পাবলিক সার্ভেন্ট অর্থাৎ পুলিশকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে, সিসিটিভি ফুটেজ সহ একাধিক তরফ থেকে আরো যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের খোঁজ চালানো হচ্ছে তবে এখনো অব্দি 4 জনকে গ্রেফতার বলে এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে। ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যেখানে শশীপাজর অফিসে ভাঙচুরের ঘটনাতেই শতপ্রণোদিত মামলা পুলিশের। ঘটনায় আহত হয়েছেন 8 জন পুলিশ কর্মী আর এই ঘটনাতে ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে পুলিশ।